প্রথমেই সবাইকে নমস্কার এবং শুভ সন্ধ্যা। নতুন বছরের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই ভালো থাকুক। আজকে আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। আমরা সবাই জানি এবং আপনারাও সবাই জানেন যে আমাদের বিশ্রামগঞ্জ এলাকার মধ্যে আমাদের কিছু এডিসি এলাকাকে নগর পঞ্চায়েতে পরিণত করার জন্য যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেখানকার জনপ্রতিনিধিরা সেই বিষয়েও আন্দোলন করতে আমরা দেখেছি এবং গত দিন বা গত কয়েকদিন আগে আমরা জেলা শাসকের সাথে ওরা আলোচনা করতেও আমরা দেখেছি। তো ঠিক সেই একই রকমভাবে আজকে আমি শুনতে পেয়েছি যে আমাদের 51 ফটিকরায় বিধানসভা কেন্দ্রে অন্তর্গত আমাদের ফটিকছড়া অথবা দশরথ দেব এডিসি এলাকাকেও নগর পঞ্চায়েতে পরিণত করার জন্য একটা পরিস্থিতি তৈরি হয়েছে বলে সেখানকার লোক আমাকে জানিয়েছে। তো আজকে হঠাৎ করে আমাদের এডিসি এলাকাকে নগর পঞ্চায়েতে পরিণত করার জন্য কে বা কারা এটা করছে বা আসলে নগর পঞ্চায়েতে পরিণত করার পর কি আমাদের এসটি সম্প্রদায়ের যারা লোক রয়েছেন তারা কি আরও ডেভেলপমেন্ট বা আরও উন্নয়ন হয়ে যাবে, সেটা কিন্তু আমি ঠিক বলতে পারবো না। আসলে এটা কেন হচ্ছে হঠাৎ করে আজকে এত বছর পর। তো এই বিষয়ে আমি এটাই আবেদন রাখতে চাই সবার কাছে। দেখুন, যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার আগে প্রথমে আমাদের সেই ফটিকছড়া এলাকার যারা বিভিন্ন দলের জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে এবং সেখানকার যারা সমাজসেবক রয়েছেন, প্রভাবশালী ব্যক্তি রয়েছেন এবং আমাদের গ্রামের যারা চৌধুরীগণ রয়েছেন তাদেরকে সবাইকে একসাথে নিয়ে যদি আমরা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করি তাহলে আগামী দিনে আমাদের মধ্যে কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি এবং একটা সম্প্রদায়কে এবং একটা অংশের মানুষকে আঘাত দিয়ে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের যেটা জাতি জনজাতির মধ্যে যেটা ভাইচারা অথবা যেটা শান্তি সম্প্রীতি এটা কিন্তু একদিন নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যেটা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার আগে আমাদের যারা অঞ্চলের প্রতিনিধি যারা রয়েছেন বিভিন্ন দলের তাদেরকে নিয়ে যেন পর্যাপ্ত ফাইনাল করা হোক। কিন্তু একটা অংশের বা একটা সংগঠনের বা একটা দলের কিছু লোককে নিয়ে যদি সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে সেটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য নয় বলে আমি মনে করি। তো আরেকটা বিষয় আমি বলতে চাই, দেখুন আমরা আজকে এসটি হয়ে এসসি বিধানসভায় আমরা বসবাস করি। আমাদের আজকে কোনো সমস্যা নেই যে আজকে আমরা এসসি অঞ্চলে থাকতে। তাহলে আপনারা এসসি হয়ে বা যে ওবিসি হয়ে আপনারা আমাদের এসটি অঞ্চলে থাকতে সমস্যা কোথায়? আমি আশা করি এরকম কোনো সমস্যা নেই আমাদের মধ্যে। তো আজকে হঠাৎ করে আমাদের এডিসিকে নন এডিসি বা নগর পঞ্চায়েতে পরিণত করার এটা আসলে উদ্দেশ্যটা কি আমি এটা কিন্তু ঠিক বলতে পারবো না। তো আমি এটাই আবেদন রাখতে চাই আমাদের জেলা শাসক এবং আমাদের জেলার মধ্যে যারা মন্ত্রীবর্গগণ রয়েছেন এবং আমাদের জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের কাছে আমার আবেদন থাকবে যে আমাদের এই বিধানসভা মধ্যে যেন এরকম একটা পরিস্থিতি তৈরি না হোক, যাতে আমাদের মধ্যে যেটা ভাইচারা এবং আমাদের যেটা বিগত অনেক বছর ধরে যেটা শান্তি সমৃদ্ধির মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি সেটা যেন নষ্ট না হোক। সেক্ষেত্রে আপনারা সবাই একটু নজর দিবেন বলেই আজকে আমি আপনাদের সামনে এসেছি। ধন্যবাদ সবাইকে।